হ্যালো বন্ধুরা, আমার আরেকটি ড্রাগন ফল তোলার বড় ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। ড্রাগন ফলগুলো তোলার আগে সবাই মিলে একটু মন ভরে দেখে নিই এবার কতগুলো ড্রাগন ফল হয়েছে, কারণ কিছুক্ষণের মধ্যেই সবগুলো ড্রাগন ফল তুলে নেব। আর তারপরেই গাছগুলো একেবারে ন্যাড়া হয়ে যাবে, আর এই সৌন্দর্য দেখতে পাবো না। এবারে আমি এবছরে তৃতীয়বার অনেকগুলো ড্রাগন ফল তুলছি। এমনিতেই অবশ্য প্রায়ই 2-4টি করে ড্রাগন ফল তুলে খাওয়া হয়, কিন্তু এবারে আমার এই ড্রাগন গাছগুলোর ব্রেকিং নিউজ হলো সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা জৈব সার প্রয়োগ করে বাড়িতে ড্রাগন চাষ করে আমি 10 কেজি পাকা ড্রাগন ফল বিক্রি করতে পেরেছি। এই ড্রাগন গাছগুলো থেকে সব মোট 20 কেজির উপরে ড্রাগন ফল তুলেছি, 10 কেজি বিক্রি করেছি, আর বাকিগুলো আত্মীয় স্বজনদের দিয়েছি এবং বাড়িতে নিজেরা খেয়েছি। এই ড্রাগন ফলগুলো আমি 7-8 দিন আগেই তুলেছিলাম। বড় ভিডিওগুলো এডিট করতে একটু সময় লেগে যায়, তাই পোস্ট করতে দেরি হয়ে গেল। প্রায় 3 বছর আগে অনেক দূরে একটি ড্রাগন বাগান থেকে ফুল ফল ধরা গাছের একটি ছোট্ট ম্যাচিওর ডাল চেয়ে নিয়ে এসে 10 লিটার রঙের বালতিতে লাগিয়েছিলাম। সেই ডালটি বড় হয়ে 1 বছরের মধ্যেই ফল দিতে শুরু করে দিয়েছিল। আর ড্রাগন গাছের তো প্রচুর ডাল ছাঁটাই করতে হয়, তো যে ডালগুলো কাটিং করতাম সেগুলো ফেলে না দিয়ে আরও 3টি ছোট প্লাস্টিকের পটে লাগিয়ে দিয়েছিলাম। 4টি ছোট ছোট ড্রাগন গাছ থেকে যে ফলগুলো পেতাম সেগুলো কম পড়ে যেত, কারণ আমার ছেলে মেয়ে ড্রাগন ফল খেতে খুব বেশি ভালোবাসে। তাই গত বছর জানুয়ারি মাসে বেশ কিছু ডাল কেটে চারা তৈরি করে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম। আর এই ড্রাগন গাছগুলো কিভাবে লাগিয়েছিলাম এবং সারা বছর কি কি পরিচর্যা করি সেটা আপনারা অনেকেই জানেন, এবং আমি ড্রাগন গাছের ছোট ছোট সমস্ত পরিচর্যাগুলো আপনাদের সামনে তুলে ধরি। তবুও প্রথম যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলি, আমি এই ড্রাগন গাছগুলোর সম্পূর্ণ জৈব পদ্ধতিতে পরিচর্যা করি। 60% গোবর সার, 40% মাটি, সামান্য নিমখোল আর সবজি ও পেঁয়াজের শুকনো খোসা মেশানো মাটিতে ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম। চারায় আসা প্রথম কচি ডাল থেকে শুরু করে এখন পর্যন্ত সঠিক নিয়মে ডাল ছাঁটাই করি, এবং 15 দিন পর পর সবজি পচা তরল সার গাছের গোড়ায় দিই। আর 15 দিনের মাঝখানে গোড়ার মাটি শুকিয়ে আসলেই পেঁয়াজের খোসা ভেজানো জল দিই। সবজি পচা তরল সার নিয়মিত ব্যবহারের ফলে ড্রাগন গাছগুলো সারা বছর সবুজ, সতেজ এবং হেলদি হয়ে থাকে। আর পেঁয়াজের খোসা ভেজানো জল প্রচুর মাত্রায় ফুল নিয়ে আসে এবং গাছের গোড়ার মাটি থেকে ছোটোখাটো পোকামাকড় ও ফাঙ্গাসকে দূরে রাখতে সাহায্য করে। কি করবো বলো তো? হ্যাঁ, খাবো। আমি তো 4-5 দিনে শেষ করবো সবজি। পারবা শেষ করতে? হুম। ড্রাগন গাছে যখন ফুল ফল আসে তখন ড্রাগন গাছের প্রচুর পুষ্টির দরকার হয়, তাই রোদে শুকিয়ে নেওয়া সবজির খোসা, পেঁয়াজের খোসা, ড্রাগন ফলের মাথা থেকে ভেঙে ফেলা ফুল, ডিমের খোসা, এই সব জিনিসগুলো দিয়ে ড্রাগন গাছের গোড়ায় মালচিং করে দিই। এগুলো বৃষ্টির জল পেয়ে ধীরে ধীরে পচতে থাকে এবং তা থেকে ড্রাগন গাছ ধীরে ধীরে পুষ্টি সংগ্রহ করতে থাকে। এর পাশাপাশি আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে, ড্রাগন গাছগুলো সারাদিনের রৌদ্র পাচ্ছে কিনা, কারণ ড্রাগন গাছ পর্যাপ্ত পরিমাণে রৌদ্র না পেলে ডালগুলো কখনোই মোটা তাজা হবে না এবং বেশি করে ফুল ফলও আসবে না। তাই সারাদিন যেখানে রৌদ্র পাবে সেখানে ড্রাগন গাছ লাগাতে হবে বা টবে লাগানো ড্রাগন গাছগুলোকে রাখতে হবে। এমনিতে ড্রাগন গাছের পরিচর্যা না করলেও ফল পাওয়া যায়, কিন্তু আমি যতগুলো পাকা ড্রাগন ফল তুললাম সেগুলো একেবারেই কোনো পরিচর্যা ছাড়া পাওয়া কি সম্ভব হতো? কখনো না। এখন প্রায় সবার কাছে ড্রাগন ফল একটি পছন্দের ফল হয়ে উঠেছে। ড্রাগন ফলের পাশাপাশি চারাগুলোকেও অনেক দাম দিয়ে কিনতে হয়। একটি দামি চারা লাগিয়ে তাতে সামান্য একটুও পরিচর্যা না করে কি থাকা যায়? রাসায়নিক পদ্ধতিতে চাষ করা ড্রাগন ফলে অনেক কেমিক্যাল সার প্রয়োগ করা হয়, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকারক। তাই বলবো, বাড়িতে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে 2-1টি ড্রাগন গাছ লাগিয়ে সামান্য একটু পরিচর্যা করুন আর 100% অর্গ্যানিক ড্রাগন ফল খান
এবং সুস্থ থাকুন। এইবার দেখুন ঘরোয়া পদ্ধতিতে সামান্য একটু পরিচর্যা করে কত ড্রাগন ফল পেলাম। আপনারা কি ভাবছেন ড্রাগন ফল তোলা শেষ হয়ে গেল? না না, এখনো শেষ হয়নি। আসলে আমি ড্রাগন ফল তুলতে তুলতে ক্লান্ত হয়ে পড়েছি আর আমার হাজব্যান্ড ভিডিও শ্যুট করতে। আরও বেশ কিছু ড্রাগন ফল থেকে গেল, ওগুলো পরে তুলে নেব বাবারে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।